কারবালার সেই কাফেরজিদের নির্যাতন, আহলে বাইতের দুশমনী, হত্যাকাণ্ড আমরা ভুলি নাই। কারবালা সাধারণভাবে আশুরা নয়, 10 মুহররম শাহাদাতে কারবালা মুসলিম মিল্লাতের জন্য জাতীয় শহীদ দিবস। ঠিক না বেটি? জাতীয় শহীদ দিবস। কেননা আমাদের জাতীয়তা এলাকা ভিত্তিক না, দেশ ভিত্তিক না, আমাদের জাতীয়তা কলেমা ভিত্তিক। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছেন তোমাদের জাতীয়তার পরিচয় মুসলিম। মুসলিম যখন বলা হয়, কলেমা যখন বলা হয়, এটার বাংলাদেশি কলেমা, ইন্ডিয়ান কলেমা, পাকিস্তানি কলেমা এটা বলার কোনো সুযোগ নাই। বাংলাদেশি মুসলমান, ইন্ডিয়ান মুসলমান, ফিলিস্তিনি মুসলমান বলার কোনো সুযোগ নাই। মুসলমান বললে সারা বিশ্বের মুসলমান এক, মানুষ বললে সারা বিশ্বের মানুষ এক। দেখতে ভিন্ন অস্ট্রেলিয়ার মানুষ আর আমরা একটু দেখতে ভিন্ন, কালার ভিন্ন হতে পারে কিন্তু মানুষ অভিন্ন। ঠিক না বেঠিক? অস্ট্রেলিয়ার মানুষগুলোকে ক্যাঙ্গারু বলা হয় না নাকি? মানুষই বলা হয় না। আফ্রিকার মানুষগুলো কি জঙ্গলি বলেন না মানুষ বলে? মানুষ বলে। দেখতে কালো হলে কি হবে? সৃষ্টিকার আল্লাহ। রংটা আসল নয়, আত্মাটা আসল। ঠিক না বেঠিক? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাহিরি কালার দিয়ে নয়, বাতিনি আত্মার শক্তি দিয়ে হাসরের ময়দানে এতই দামি হয়েছেন। আমার প্রিয় নবী বললেন সবার থেকে উঁচু গলায় যাকে দেখা যাবে তিনি আমার বেলাল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? কালার রং দিয়ে নাকি আত্মা দিয়ে? প্রেম দিয়ে। ঠিক না বেঠিক? উৎসর্গতা দিয়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান না দিলে ফজর হয় না। ঘটনা আমি দিকে যাব না, ফজরও আল্লাহ একদম এরকম করেছেন। কিছু দুষ্ট আছে না সাহাবায়ে কেরামের মধ্যে, কিছু মুনাফিক ছিল কিনা? নাম সাহাবী কিন্তু মুনাফিক ছিল কিনা? ইয়া রাসূলুল্লাহ, এতগুলো সাহাবী থাকতে তুতলা বেলাল কেন সুন্দর নাই, দেখতে সুন্দর নাই? এত বড় একটা মসজিদের মুয়াজ্জিন এরকম আছে না আমাদের সমাজে? সুন্দর সুন্দর মুয়াজ্জিন রাখে। কি বলেন? আমাদের মসজিদগুলোতে যখন পরীক্ষা হয়, হুজুর সুন্দর কণ্ঠ আসেনি, হুজুর দেখতে সুন্দর কিনা, লম্বা টলফিকের কিনা, সুন্দর কণ্ঠ কিনা, বস হয়ে যাবে। আমরা একবারও দেখি না তার মন সুন্দর কিনা, মন আনা আল্লাহ এবং রসুলের দিকে কিনা, এটা আমরা চিন্তা করি না। আমাদের লাগবে সুন্দর আজান দিতে হবে। মন সুন্দরের সাথে আজান সুন্দর হলে ওকে, খারাপ না। কিন্তু যার মনই সুন্দর নাই, আল্লাহ এবং রসুলের আপন নয়, ওলি আল্লাহর দুশমন, এরকম সুন্দর মানুষ আর সুন্দর কণ্ঠ দিয়ে ঈমান পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? সেটা আল্লাহর প্রিয় নবী 1400 বছর আগে বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে। 1400 বছর আগে বলে দিয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু মুনাফিক, তারা বলল ইয়া রাসূলুল্লাহ, তারাও ইয়া রাসূলুল্লাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ বেলালকে কেন আযান দিচ্ছেন? তার তো কণ্ঠ সুন্দর না, আওয়াজ সুন্দর না। অর্থাৎ তার জিহ্বা, ছোট্ট যে জিহ্বা সেটা কাটা। কেন কাটা জানেন? প্রিয় নবীর প্রেমে তাকে নির্যাতন স্বীকার করতে হয়েছে। ইসলাম কবুল করার কারণে উমাইয়া ইবনে খালফ তার নেতৃত্বে ছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিয়ন্ত্রণে ছিল, যেটাকে বলা হয় গোলাম। কিন্তু গোলাম হলেও আল্লাহর প্রিয় নবীর ইসলাম কবুল করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করা যখন ছড়িয়ে পড়ল, তখন উমাইয়া ইবনে খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর নির্যাতন শুরু করে দিল। কঠিন নির্যাতন, বর্ণনা বলা যাবে না, এত বেশি নির্যাতন। সেই নির্যাতনের মধ্যে একটা নির্যাতন ছিল গরম আগুনের শিক দিয়ে ওই ছোট্ট জিহ্বা, আলগা জিহ্বা যেটাকে বলি আমরা, সেই জিহ্বাটাকে ছিদ্র করে দিয়ে আলাদা করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সেই জন্য আওয়াজটা একটু তোতলা তোতলা হতেন। আর এই মুনাফিকরা প্রিয় নবীকে বলেন, এই তোতলা তোতলা দেখতে সুন্দর নয় এমন ব্যক্তিকে দিয়ে কেন আজান দিচ্ছেন? আমাদের মধ্যে অনেক যোগ্য লোক আছে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় নবীকে বলতেছেন। কাকে বলতেছেন? প্রিয় নবীকে বলতেছেন। প্রিয় নবী তো ছেড়ে দিলেন, ঠিক আছে তোমাদের উপর ছেড়ে দিলাম, আজান দাও। বেলাল আজকে আজান দিবে না। তখন একজনে আজান দিল, সকাল হয় না, ফজর হয় না, ফজর হয় না। সবাই অবাক হয়ে গেল। আবার দূরে প্রিয় নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আজান তো দিলাম কিন্তু ফজর হয় না। সুবহানাল্লাহ বলেন। আজান তো দিলাম কিন্তু ফজর হয় না। তখন প্রিয় নবী বুঝার জন্য বললেন, ঠিক আছে আমার বেলালকে তো বড় আজান দিতে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিলেন,
তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফজরকে নির্দেশ দিল, ফজর তুমি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রেমের দৃষ্টান্ত, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কালার দেখেন না। কুরবানির সময় আমরা সবাই কুরবানি দিই, আমরা গোশত খাই, রক্ত প্রবাহিত করি। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আছে কি নাই? আছে। আল্লাহর কোরআন বলছে সূরা হজ, আমরা কুরবানি পশু কুরবানি দিই, গোশত খাই, রক্ত প্রবাহিত করি। আল্লাহ বলেন বান্দারা তোমরা কুরবানি দাও, তোমাদের কুরবানির গোশত আমি খাই না, কুরবানির গোশত আমি নেই না, আবার সেই রক্ত আমি নেই না, রক্ত আমি দেখি না, কিন্তু আমি দেখি তোমাদের মনের অবস্থা। তুমি পশু কুরবানি দিলা, কিন্তু তোমার অন্তর যদি কুরবানি না দাও, তোমার হৃদয়টা যদি কুরবানি না দাও, পশু কুরবানি দিয়ে কোনো লাভ। 10 লাখ 20 লাখ 1 কোটি টাকা দিয়ে পশু কুরবানি দিলেও কোনো লাভ হবে না যদি তুমি মনকে কুরবানি দিতে না পারো। ঠিক না বেঠিক? আসল কুরবানি হলো মনের কুরবানি। পশু সবাই কুরবানি দিতে পারে না, সবার উপর কুরবানি ওয়াজিব নয়, তৌফিক সবার নাই। কিন্তু আমি কুরবানি দিলেই মুমিন হব, আর না দিলে কাফের হব, বেঈমান হব, মুনাফিক হবে, সেটা কিন্তু নয়। আমার আসল কুরবানি হলো আমার মনের কুরবানি। কোরআন বলছে আমি তোমাদের গোশত আর রক্তের দিকে দেখি না, আমি তোমাদের অন্তরের দিকে দেখি। কারা আমি আল্লাহ এবং আমার রাসূলের হাবিবের দিকে অগ্রাধিকার অগ্রণী, সেটার উপর ভিত্তি করে কেই ঈমানি স্টেজের মধ্যে কতটুকু আছো সেটাই বিবেচনা করা হয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? আসলটা কি বুঝতে হবে, আসল জিনিসটা বুঝতে হবে আমাদেরকে। আসল কালার নয়, বংশ নয়, ভাষা নয়। আরবি ভাষী হইলেই যে জান্নাতি হয়ে যাবে সেটা কিন্তু নয়। হুজুর আরবি তো কোরআনের ভাষা, হুজুর আরবি তো ইসলামের ভাষা, হুজুর আরবি তো জান্নাতের ভাষা, হুজুর আরবি তো কবরের ভাষা, হুজুর আরবি তো আল্লাহর ভাষা, হুজুর আরবি তো প্রিয় নবীর ভাষা। এরকম বলে কি বলে না? তো এই ভাষায় যারা, তারা কি জাহান্নামী হবে? হবে না? হবে, হবে, হবে। আল্লাহ কি ভাষা দেখেন? আর চাইনিজ ভাষা কি আল্লাহর না? অবশ্যই। মনে হয় না, মনে হয়। জাপানি ভাষা কি আল্লাহর না? এরা আল্লাহ আরেকটা আছে নাকি? কি বলেন? চাইনিজ ভাষা কার? আল্লাহ। জাপানি ভাষা আল্লাহ। বাংলা ভাষা আল্লাহ। জোরে বলেন না কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ। কি আল্লাহর জন্য কি শুধু আরবি ভাষা বললে শুনবে? না। ইংরেজি না বললে শুনবে না? শুনবে, শুনবে। কি কথা দেখেন, মানুষকে কিভাবে বিভ্রান্তি করে। সব ভাষা কার? আল্লাহ। সব ভাষার মূলে আছে আল্লাহ, সব বিজ্ঞানের মূলে আছে আল্লাহ। আল্লাহ কিছু না দিলে বিজ্ঞান হয় না। সেজন্য বিজ্ঞানীদেরকে বলা হয় আবিষ্কারক, স্রষ্টা নয়। বিজ্ঞানীরা সৃষ্টি করতে পারেন, আবিষ্কার করতে পারে। আল্লাহ দিলেন, বের করে আবিষ্কার করার নাম বিজ্ঞানী। বিজ্ঞানী স্রষ্টা নয়, স্রষ্টা কেবল আল্লাহ। ঠিক না বেটি? স্রষ্টা একজনই, ঠিক না? সেজন্য সব ভাষা কার? আল্লাহ। আল্লাহ কি ইংরেজি ভাষায় ডাকলো শুনবে? শুনবে না? শুনবে। সেজন্য ভাষা দিয়েই কেউ শ্রেষ্ঠ, ভাষা দিয়েও কেউ নিকৃষ্ট, এটা বলার কোনো সুযোগ নাই, বলার কোনো সুযোগ নাই। আরবি ভাষায় আবু বকর সিদ্দিকও ছিল, আরবি ভাষা আবু জেহেলও ছিল। জান্নাতি নাকি দুজনই? না, একজন জান্নাতি আর একজন জাহান্নামী। আবার বাংলা ভাষায় হলেই যে শ্রেষ্ঠ হয়ে যাব সেটাও কিন্তু নয়। শ্রেষ্ঠত্বর পরিচয় ভাষা নয়, শ্রেষ্ঠত্বর পরিচয় বর্ণ নয়, শ্রেষ্ঠত্বর পরিচয় বংশ নয়।